বরফের রাজকন্যা। একটি দূরবর্তী শীতল পাহাড়ের কোলে একটি ছোট গ্রাম ছিল, যেখানে বছরের পর বছর বরফ পড়ত, আর সূর্যের আলো যেন তেমন পৌঁছাত না। গ্রামটি ছিল যেন এক বরফের রাজ্য, যেখানে সবকিছু ছিল সাদা, ঠান্ডা এবং নিস্তব্ধ। এখানেই বাস করত একটি ছোট মেয়ে, যার নাম ছিল নীলা। তার ত্বক ছিল বরফের মতো সাদা, আর চোখ ছিল ধীর লাল আলোয় চকচক করা। তার হৃদয়ও ছিল বরফের মতো শীতল, কিন্তু তার মধ্যে একটি বিশেষ ক্ষমতা ছিল, সে চাইলেই বরফ সৃষ্টি করতে পারত। গ্রামবাসীরা তাকে বরফের রাজকন্যা বলে ডাকত, কিন্তু তারা জানত না যে তার ক্ষমতা শুধুমাত্র ঠান্ডা এবং বরফের সৃষ্টি করতে সক্ষম নয়, বরং সে একটি শক্তিশালী সৃষ্টি করতে পারে, যা তাদের সব শীতলতা ও নিঃসঙ্গতা দূর করতে পারে। নীলা কখনো বুঝতে পারল না কেন তার এই ক্ষমতা, তবে সে জানত তার জীবনে এমন এক পরিবর্তন আসবে, যা তার পৃথিবীতে বদলে ফেলবে। একদিন গ্রামে একটি ভীষণ শীত আসে, যা আগে কখনো হয়নি। সবকিছু বরফে ঢাকা পড়েছিল, আর এই শীত গ্রামবাসীদের জীবনকে বিপন্ন করে তুলছিল। গ্রামের প্রতিটি গাছ, প্রতিটি বাড়ি, এমনকি প্রাণীও ঝুঁকির মধ্যে ছিল। গ্রামবাসীরা ভয় পেয়ে গিয়ে নীলার কাছে চলে আসে, কিন্তু তারা তার থেকে দূরে সরে যেতে চাইল। তারা ভেবেছিল নীলা যে বরফ সৃষ্টি করে তা তাদের জন্য বিপজ্জনক হতে পারে। তবে সেই সময়ে গ্রামে এল এক তরুণ, যার নাম ছিল আরিয়ান। সে ছিল সাহসী, দয়ালু এবং মানুষের প্রতি তার গভীর বিশ্বাস ছিল। আরিয়ান বুঝেছিল যে নীলার মধ্যে এক অদ্ভুত শক্তি রয়েছে, যা শুধু তাকে ভয় দেখাতে পারে না, বরং এই শীতল পৃথিবীতে গরম এবং জীবন্ত করে তুলতে পারে। আরিয়ান নীলাকে বলল, তোমার মধ্যে এমন এক শক্তি রয়েছে, যা পৃথিবীতে নতুনভাবে রাঙাতে পারে। তুমি যদি বুঝতে পার, তবে তুমি নিজেকে পরিবর্তন করে দিতে পার, আর এই পৃথিবীতে বাঁচাতে পার। নীলা হতাশ হয়ে বলল, কিভাবে আমি শীতের মধ্যে আলো আনব? আমার ক্ষমতা শুধু বরফই তো তৈরি করতে পারে। তবে আরিয়ান হেসে বলল, আমাদের উচিত একে অপরকে সাহায্য করা, আর একত্রে কিছু করতে চেষ্টা করা। যদি তুমি তোমার হৃদয় খুলে রাখতে পার, তবে আমি নিশ্চিত তুমি জাদু সৃষ্টি করতে পারবে, যা বরফের থেকেও শক্তিশালী। এই কথাগুলোর মাধ্যমে তারা একসাথে বের হলো একটি চিরকালীন যাত্রায়, যা তাদেরকে শীতল পর্বতশৃঙ্গের গভীরে নিয়ে গেল। বহুদিন, বহু রাত তারা একত্রে চলল, একের পর এক কঠিন পথ পাড়ি দিল। শেষ পর্যন্ত তারা পৌঁছালো একটি জাদুকরী অগ্নি ড্রাগনের বাসভূমিতে, যা শত শত বছর ধরে ঘুমিয়েছিল। ড্রাগনটি ছিল সেই পৃথিবীর পুরানো শক্তির উৎস, যা জানত কিভাবে ঠান্ডা আর উত্তাপের মধ্যে ভারসাম্য বজায় রাখা যায়। ড্রাগনটি তাদের বলল, তোমরা যদি একসাথে কাজ করতে পার, তবে পৃথিবী ফিরে পাবে তার পুরানো উষ্ণতা। তোমাদের হৃদয়ের ভালোবাসা এবং সাহসী এই পৃথিবীতে গরম করতে পারে। নীলা আর আরিয়ান তাদের একত্রিত সাহস এবং দৃঢ় সংকল্পের মাধ্যমে ড্রাগনের অগ্নিশক্তি মুক্ত করল, আর সেই অগ্নির উজ্জ্বল আলোতে পৃথিবী আবার উষ্ণ হতে শুরু করল। বরফের রাজ্য, যা একসময় শীতলতার শিকল বাঁধা ছিল, ধীরে ধীরে বদলে যেতে লাগল। এখন তা হয়ে উঠল রঙিন, উষ্ণ এবং প্রাণবন্ত একটি রাজ্য, যেখানে সুখ আর আনন্দের প্রবাহ ছিল অমলিন। গ্রামবাসীরা একে একে তাদের কাছে এসে দাঁড়ালো, তাদের চোখে অশ্রু আর মুখে হাসি নিয়ে বলল, তোমরা শুধু বরফের রাজকন্যা আর সাহসী যুবক নও, তোমরা আমাদের জীবনে আলোর পথে এক নতুন সূর্য এনে দিয়েছ। তোমাদের জন্যই আমাদের পৃথিবী আবার প্রাণ ফিরে পেয়েছে। নীলা শিখল যে ক্ষমতা শুধুমাত্র শক্তি নয়, এটি আসে হৃদয়ের গভীরতা, ভালোবাসা এবং একে অপরের প্রতি সহানুভূতির মধ্যে।